হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে। সো বুমেরাং আমি আজকে হঠাৎ করে একটুখানি বুকমাশোটা চেক করছিলাম এবং দেখছিলাম যে কোথায় বুমেরাংয়ের শো চলছে, একটুখানি দেখা যাক। কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে আমি না হতাশ হয়েছি। মানে বুমেরাংয়ের শো এখন কলকাতাতে একটা জায়গাতেও কিন্তু চলছে না এবং বুকমাই শো তাই কিন্তু বলছে। এবং হয়তো এটা হলেও হতে পারে কলকাতার বাইরে বিভিন্ন মফস্বল এলাকাতে বুমেরাং চলছে এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের এলাকাতে বুমেরাং চলছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তাহলে আমাদের একটা ভাল লাগবে যে এখনো বাংলা সিনেমা মফস্বল এরিয়াতে অনেক দিন ধরে চলছে, যেটা আগে আগে কিন্তু চলতো। তো এখন আমি এই ভিডিওটা টপিকটাতে আসি যে বুমেরাং আমাদের কলকাতায় কিন্তু এখনো অবধি একটা শো নেই। এবং জাস্ট কয়েকদিন আগে সৌভিক কুণ্ডু কিন্তু একটা পোস্ট করেছিলেন এবং তিনি বলেছিলেন যে টানা অনেক দিন ধরে নন্দনে হাউসফুল যাচ্ছে, নন্দনে বুমেরাং হাউসফুল যাচ্ছে। তো আলটিমেটলি কলকাতার মধ্যে যখন কোথাও বুমেরাংয়ের শো নেই, তো আলটিমেটলি নন্দনেও থাকবে না। তো যদি নন্দনে টানা 7 দিন 8 দিন কন্টিনিউয়াসলি শো হাউসফুল চায়, তাহলে নন্দন থেকে বুমেরাংকে কেন সরানো হলো? তাহলে কি জিদ্দা আবারও রাজনীতির শিকার? তো সেক্ষেত্রে রিসেন্ট টাইমে অনেকগুলো বাংলা সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে। অনেকগুলো বলতে ইন দ্য সেন্স বলছি যে সূর্য মুক্তি পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো হিন্দি প্রজেক্টও কিন্তু মুক্তি পেয়েছে। এবং কিল বলো, তারপরে কালকি তো এখন ভালোই চলছে এবং রিসেন্টলি ব্যাড নিউজ মুক্তি পেয়েছে। সেগুলো অনেকগুলো কিন্তু করে শো খেয়ে ফেলেছে এবং সার্ফিরাও কিন্তু চলছে টুকটাক, খুব খারাপ চলছে ঠিক কথা, বাস্তব কথা, কিন্তু চলছে। তো এই এতগুলো শো পেয়েছে, আমি এটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো কোনো সিঙ্গেল স্ক্রিনে বা মাল্টিপ্লেক্স স্ক্রিনে হয়তো বা আমাদের বুমেরাংকে আর কোনো শো দেওয়া হবে না। কিন্তু অ্যাটলিস্ট নন্দনে তো যখন হাউসফুল দিচ্ছে, তো সেটাকে কেন সরানো হবে? এটা কি কোনো যুক্তিযুক্ত বিষয়পত্র? আমার তো অ্যাটলিস্ট বস মনে হয় না যে নন্দন থেকে বুমেরাংকে সরিয়ে নেওয়াটা, যেখানে কন্টিনিউয়াসলি এই প্রজেক্টটা হাউসফুল দিচ্ছে, তো এটা কোনো যুক্তিযুক্ত বিষয়পত্র হবে? তো এটা কোন ভিত্তিতে, কোন যুক্তিতে নন্দন থেকে সরিয়ে নেওয়া হলো, এটাই সব থেকে আমার বড় ডাউট লাগছে। তো আলটিমেটলি দেখা যাক এর পরবর্তী প্রজেক্টগুলো নন্দনে আসে কিনা বা নন্দনে জিদ্দার ছবিকে স্থান দেওয়া হয় কিনা, এটাই দেখবার মতো বিষয়পত্র হবে। বুমেরাং দিয়ে তো স্টার্ট হয়েই গেল, এর পরবর্তীকালে চাইবো যে এইরকম ছবিগুলো অ্যাটলিস্ট নন্দনে স্থান পাক, নন্দনে বা রাধা স্টুডিওতে তাকে জায়গা দেওয়া হোক। তো এটাই মেনলি বলার ছিল আমার। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুমেরাং সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে। টাটা।